দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকার, শেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আমিন, ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালি জাতি যখন সকল প্রকার অন্যায় অবিচারে জর্জরিত, ঠিক তখনই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। পাকিস্তানিরা বুঝতে পেরেছিল বাঙালি জাতির স্বাধীনতার কোনোভাবেই আটকানো যাবে না, যে কারণে তারা পরিকল্পিতভাবে 25শে মার্চ রাতের আধারে বেছে বেছে দেশের বুদ্ধিজীবী, প্রকৌশলী, শিক্ষক সহ অনেক জ্ঞানীগুণী নিরীহ মানুষের উপর নির্মম গণহত্যা চালায়। তিনি আরো বলেন, আমরা সব ধরনের গণহত্যা বিরোধী। ফিলিস্তিনেও কিন্তু এ ধরনের গণহত্যা চালানো হচ্ছে। মানুষকে হত্যা করা কিন্তু সবকিছুর সমাধান নয়। আমাদের দেশে এ ধরনের গণহত্যা সংঘটিত হোক, এটা আমরা চাই না। যুদ্ধ যেটা সংঘটিত হয়েছে কিন্তু মূলত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে যখন আমাদের মানুষ সকল প্রকার অবিচার এসবে যখন জর্জরিত হয়েছিল, তখনই কিন্তু তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। যখন এই পাকিস্তান বাহিনী দেখতে পেল যে আর কোনোভাবে এদেরকে আটকানো যাচ্ছে না, তখনই তারা কিন্তু 25শে মার্চের কালো রাতে পরিকল্পনা করলো আমাদের নিরীহ মানুষের উপর রাতের বেলা অত্যাচার চালানো। সব ধরনের গণহত্যা কিন্তু আমরা বিরোধী। ফিলিস্তিনিতেও কিন্তু এই ধরনের অত্যাচার চালানো হচ্ছে, সেখানেও কিন্তু এক ধরনের গণহত্যা চালানো হচ্ছে। তো মানুষকে হত্যা করা কিন্তু কোনো কিছুর সমাধান না। এই ধরনের গণহত্যা আমাদের দেশে সংঘটিত হোক আমরা কখনো চাই না। আমরা চাই না কোনো নিরীহ মা তার সন্তানকে হারায়। বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা, যে বাংলাদেশ হবে টুইটির ভিত্তিতে, যে বাংলাদেশ হবে স্বচ্ছতার ভিত্তিতে, যেখানে অন্যায়ের কোনো ধরনের সুযোগই থাকবে না। আমরা সে ধরনের বাংলাদেশ চাই। আমার মা বোনরা যারা আছে, আপনাদের বাচ্চা কাচ্চাকে বাংলাদেশের ইতিহাস শেখাবেন। সেটা হতে পারে 1971, সেটা হতে পারে জুলাই আগস্ট। তারা কত দিকে বুঝে গিয়েছিল যে এই বাংলাদেশকে আটকে রাখা, এই দাবিয়ে রাখা সম্ভব না, এই বাংলাদেশ স্বাধীন হবে। কালো রাতের ঘটনাটার ইতিহাস একটু বলি। তৎকালীন সময়ে টিক্কা খান 25শে মার্চকে নির্মমভাবে মুক্তিযুদ্ধে হত্যা করা হয়েছে। এই 25 মার্চ গণহত্যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এটা আমরা মোটামুটি সবাই জানি। এই গণহত্যা একদিনে তৈরি হয়নি। বিভেদ, বৈষম্য, মতনৈক্য, অনেক পার্থক্য মিলে একটা গণহত্যা তৈরি হয়। আপনারা সকলে জানেন 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে দেখাশোনা করার জন্য গণহত্যা চালিয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী,